الله تعالى وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام আল হিদায়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলম পিপাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় দিন, কারণ 1971 সালের এই দিনে বাঙালি জাতি সুদীর্ঘ 9 মাস সংগ্রাম করার পর স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। মুহতারাম হাজিরিন, কাজেই এই দিনটি একদিক দিয়ে আনন্দের, অপর দিক দিয়ে বেদনার। কারণ 1971 সালের 16 ডিসেম্বরে অনেক সন্তান এতিম হয়েছিলেন, অনেক স্ত্রী বিধবা হয়েছিলেন, অনেক মা সন্তান হারা হয়েছিলেন। সুতরাং আজকের এই মহান বিজয় দিবসে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আমার আজকের আলোচনা। মুহতারাম হাজিরিন, আমাদের এই বিজয় ও স্বাধীনতা সুদীর্ঘ এক সংগ্রামের ফসল। আমাদের পূর্বপুরুষেরা সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, অতঃপর কলকাতার দাদা বাবুদের বিরুদ্ধে লড়াই করেছিল, অতঃপর 1971 সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতাকে সমুন্নত করার জন্য সুদীর্ঘ 9 মাস সংগ্রাম করার পর স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। এই হলো মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। মুহতারাম হাজিরিন, এবার আসুন বিজয় দিবস সম্পর্কে ইসলাম কি বলে। বিজয় মানুষের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত একটি জিনিস। দীর্ঘ চেষ্টা সাধনা ও সংগ্রাম করার পর বিজয় লাভ করার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। তাই মহান আল্লাহ তাআলা বিজয় দিবসের কর্মসূচি সম্পর্কে কুরআনে 2টি সূরা অবতীর্ণ করেছেন। একটি হলো সূরাতুল ফাতহ, আরেকটি হলো সূরাতুন নাসর। মহান আল্লাহ তাআলা সূরাতুন নাসরের মধ্যে ইরশাদ ফরমান, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে দুনিয়ার মানুষ, বিজয় দিবসে তোমাদের 3টি কর্মসূচি। 1 নম্বর, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। 2 নম্বর, আল্লাহর শুকরিয়া আদায় করো। 3 নম্বর, যুদ্ধ চলাকালীন অবস্থায় স্বাধীনতা যুদ্ধের সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। মুহতারাম হাজিরিন, ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে বিজয় বেশে মক্কায় প্রবেশ করেছিলেন, তখন আমার রাসূল হিন্দি গানের আয়োজন করেননি, আমার রাসূল কোনো নাচ গানের ব্যবস্থা করেননি, আমার রাসূল কোনো শোভাযাত্রা করেননি। আমার রাসূল মক্কা বিজয়ের দিন কি করেছিলেন এ সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহু তাআলা জাদুল মাআদ গ্রন্থে লেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন একটি উষ্টির উপর আরোহণ করে সরাসরি উম্মে হানির ঘরে প্রবেশ করেন এবং সেখানে তিনি 8 রাকাত নামাজ আদায় করেন, যাকে সলাতুল ফাতহি তথা বিজয়ের নামাজ বলা হয়। নামাজ শেষ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাম শরীফে এসে সমবেত লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মা'শারা কুরাইশ, হে মক্কার কাফের কুরাইশ সম্প্রদায়, তোমরা আমার কাছে আজকের এই দিনে কি প্রত্যাশা করো? তখন মক্কার সকল কাফেররা বলে উঠল, ইয়া মুহাম্মদ, আমরা তোমাকে নির্যাতন করেছি, তোমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছি, আমরা ভীষণ অপরাধী, তবে আমরা এটাও জানি তুমি রাহমাতুল লিল আলামিন, তুমি সাইয়্যিদুল মুরসালিন, সুতরাং আমরা তোমার কাছে ক্ষমা প্রত্যাশা করি। তখন রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের প্রতিশোধ নেওয়া তো দূর কি বাত, বরং ঐশীবাণী ঘোষণা করে জানিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আরে এটাই তো ইসলাম। ইসলাম বিজয় লাভ করার পরে কোনো আনন্দ প্রকাশ করে না, ইসলাম বিজয় লাভ করার পর কারো উপর কোনো জুলুম করে না, ইসলাম বিজয় লাভ করার পর কারো কাছ থেকে জুলুমের প্রতিশোধ গ্রহণ করে না। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা বিজয় দিবসে কি করছি এবং ইসলাম এ সম্পর্কে কি বলে। আজ আমরা বিজয় দিবসে হিন্দি গানের আয়োজন করি, নাচ গানের ব্যবস্থা করি, পক্ষান্তরে ইসলাম বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। শুধু তাই নয়, আজ আমরা বিজয় দিবসে মৃত মানুষের কবরে পুষ্পস্তবক অর্পণ করি, 1 মিনিটের নীরবতা পালন করি, পক্ষান্তরে ইসলাম বলে উশকুর লিরাব্বিকা ওয়াস্তাগফির ইনদাহু। শুধু তাই নয়, আজ আমরা বিজয় দিবসে বিজয় লাভ করার পর বিরোধী দলের উপর হামলা মামলা করি, জুলুম অত্যাচার করি, পক্ষান্তরে ইসলাম বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই একতা পরিষ্কার হয়ে গেল। আমাদের বিজয় ও স্বাধীনতা
আমাদেরকে স্পষ্ট পয়গাম শিক্ষা দেয়, যদি আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য, যদি মুসলমানদের ঈমান আমল হেফাজত করার জন্য, যদি মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে মুক্ত করার জন্য, যদি বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, যদি খুদার জমিনে খুদার আইন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতে হবে। জান দেওয়ার প্রয়োজন হয়, জান দিতে হবে। মাল দেওয়ার প্রয়োজন হয়, মাল দিতে হবে। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন কুরবান করে দিতে হবে। পরিশেষে দীপ্ত কণ্ঠে বলে যাই, এবারের সংগ্রাম ইআলায়ে কালিমাতুল্লাহর সংগ্রাম, এবারের সংগ্রাম ইকামাতুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়ার সংগ্রাম।